নমস্কার। আজকে শোনাতে চলেছি পরোপকারের ওপরে দুটি প্রচলিত অনুগল্প। শুনতে থাকুন। প্রথম গল্প। এক বুড়ির ছেলে সৈন্যতে কাজ করে। তো একদিন যুদ্ধ লেগেছে। সৈন্য হিসেবে সে যুদ্ধক্ষেত্রেই রয়েছে। বুড়ির মন মেজাজ ভালো নেই। বুড়ির বাড়িতে প্রতিদিন এক ভিখারি আসে আর বুড়ি রোজ তাকে সন্ধেবেলায় একটা করে রুটি দেয়। এখন বুড়ির মন মেজাজ ভালো নেই। সেও রোজ রুটি দিতে দিতে বিরক্ত হয়ে যাচ্ছিল। একদিন রেগেমেগে বুড়ি ভাবছে, দূর, আজকে ওকে বাসি রুটি দিয়ে দেব, যেটা খেয়ে ওর পেট খারাপ হয়ে যাবে আর কোনোদিনও রুটি চাইতে আসবে না। কিন্তু কিছুক্ষণ পরেই বুড়ির মনে হয় সেটা করা উচিত নয়। তাই বুড়ি নিজের ভাবনার উপরেই লজ্জা পেয়ে একটির বদলে তাকে দুটি ভালো রুটি দেয়। পরের দিন সকালে বুড়ির ছেলে বাড়িতে এসে হাজির। বুড়ি তাকে জিজ্ঞেস করাতে সে বলল, আমি তো বাড়ি ফিরতেই পারতাম না। খিদে তৃষ্ণায় আমার এমন অবস্থা হয়েছিল যে বোধহয় বেঁচেই থাকতে পারতাম না। একটা ভবঘুরে পাগল ভিখিরির মতো লোক আমাকে একটা রুটি দিল। সেটা খেয়েই আমি গায়ে জোর পেলাম। জানো তো মা, সেই রুটিটা না অবিকল তোমার হাতে বানানো রুটির মতো। বুড়ি বুঝতে পারলেন যে দুটো রুটির পরিবর্তে যদি সেই ভিখারিকে একটি বাসি রুটি দিতেন, আজকে তার ছেলেকেও হয়তো তিনি দেখতে পারতেন না। পরোপকার এমনই জিনিস। এবার দ্বিতীয় গল্প। একটি লোক বাজারে একটি দোকান খুলেছে। দোকানটা এমন একটা জায়গায় যার চারপাশে অফিস রয়েছে। দোকানে অন্যান্য সময় ভিড় হয় না, কিন্তু অফিসের যখন টিফিন টাইম চলে, মানে ওই দুপুর 2টো নাগাদ, তখন প্রচুর ভিড় হয়। ওই একটা সময়েই রোজ সেই লোকটি নিজের খাবার দাবার বিক্রি করে টাকা ইনকাম করতে পারে। এতটাই ভিড় হয় যে ঠিকমতো হিসাবও রাখা যায় না কে কটা খাবার নিল আর কে কত টাকা দিল। এইভাবে তো বিক্রিবাট্টা চলছে। সেই লোকটির এক বন্ধু লোকটিকে জানায়, আরে তুই তো 1 নম্বরের বোকা। একজন মানুষ রোজ দেখি তোর দোকান থেকে ওই ভিড়ের মধ্যে খাবার নেয়, কিন্তু তোকে টাকা দেয় না। তুই তাকে কিছুই দেখতেও পাস না, কিছু বলিসও না। লোকটি তখন বলল, আমি সবই দেখতে পাই, কিন্তু আমার মনে হয় ওই একটি মাত্র মানুষই হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমার দোকানে যেন ওই সময়টায় ভিড় থাকে, যাতে সে সেই সুযোগে ফ্রিতে খাবার পেতে পারে। তাই আমি কিছু বলি না। এও এক অন্য ধরনের পরোপকার। ধন্যবাদ।